সাধারণত একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন, ওই যে দূরে উড়ে যাচ্ছে। এবং আমরা এই জঙ্গলের ভিতরে যা যা থাকে, হরিণ থাকে, দ্বিতীয়ত জঙ্গলে বাঘ আছে, এবং এই পাহাড়ের ভিতরে বনমোরগও আছে। হ্যাঁ, এটা গহীন অরণ্য, এটা সীতা অরণ্য বলা হয় একে। সীতা, দূরে পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে অনেকে পাহাড়ে আসে রেস্ট নেয়। আমরা মাঝে মাঝে বনের ভিতরে অনেক সময় কিছু শব্দ শুনতে পাই, যে শব্দগুলো খুবই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর। যার কারণে আমরা ওইখান থেকে চলে আসছি আর কি। যারা সবসময়ের জন্য জঙ্গলের ভিতরে আসতে চাও, তারা সবসময়ের জন্য তোমাদের কিছু সেফটি জিনিসপত্র, যেমন দড়ি, তারপরে তোমরা আরও বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসতে পারো, কারণ যে কোনো মুহূর্তে তো একটা বিপদের ভিতরে পড়তে পারো নাকি। এই কারণে কিছু সরঞ্জাম সেফটি আর কি। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত নিচু ঢালাও, এখান থেকে পড়ে গেলেও কেউ উদ্ধার করা সম্ভব না, অনেক নিচু, আমরা যা ভাবতেছি তা না। আমাদের সাথে জিয়া ভাই আছে, এবং আমরা সমুদ্র এখন দেখানো সম্ভব কিছুটা, এখান থেকে দেখেন কিছুটা দেখানো সম্ভব, কিছুটা জুম করে ওই যে জেটির মালামালগুলো দেখানো যাচ্ছে, বড় বড় ক্রেন, এবং ওই পিছনে সাগর, হ্যাঁ, পিছনে কলাম সাগর। জিয়া ভাই আছে উপরে জিয়া ভাই আছে এখন। হ্যাঁ, পাহাড়ে এভাবে রাস্তা করা আছে, মাটির ভিতরে এভাবে মনে করেন রেগুলেশন। সূর্য দেখা যাচ্ছে লাল আবছা জায়গায় জায়গায়। অনেক সুন্দর প্রপার্টি এলাকা। আমরা ওইখানে যাইতে চাইছিলাম, কিন্তু আজকে হয়তো বা হবে না। এবং আমরা একটা ভয়ঙ্কর মাকড়সা দেখাবো, যেটা জঙ্গলের খুবই ভয়ঙ্কর মাকড়সা। শুধুমাত্র আমরা মাকড়সারই জুম নেওয়া লাগবে, মাকড়সাটা খুবই বড়। হ্যাঁ, স্পাইডার। তার আমরা